ইবনে আমরের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর পয়গম্বরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হলো, শহীদ করা হওয়ার পরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের কাছে যখন নিয়ে আসা হলো, ইয়াজিদ তখন তার চেহারার দিকে তাকাইয়া বলল, আহসান, এত সুন্দর চেহারা, মা ওয়াজহুকা মিন কাবলাহু, আমি এর পূর্বে এত সুন্দর চেহারার অধিকারী আমি কাউকে দেখাই নাই। কান্নাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, কান্নাহু মুহাম্মদ, তার চেহারা যেন মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারার সাথে মিল। সুবহানাল্লাহ। সাহাবী বলতেছেন, ইয়াজিদ যখন তার পায়ের নিচে হুসাইনের মাথাটা যখন শিরটাকে ফেলে রাখলো, ওই ইয়াজিদ সীমার তখন সামনে এরকম ভাবে চাকু দিয়ে ছুরি দিয়ে গুতাইতেছে, ঠোঁটের ভিতরে চোখের ভিতরে ছুরির আঘাত করতেছে। ওই সময়ের ভিতরে ইয়াজিদ ডাক দিয়ে বলে, এত সুন্দর চেহারার অধিকারী আমার জীবনে পূর্বে কোনো কাউকে দেখি নাই, আমার জীবনে পরে কাউকে দেখবো কিনা আমার জানা নাই। মনে হয় স্বয়ং নবীর চেহারার সাথে মিল রয়েছেন হুসাইনের চেহারা। যেই মারছে হুসাইনকে, সেই ইয়াজিদ সীমার তারা স্বয়ং সাক্ষী দিচ্ছে হুসাইনের চেহারা এত সুন্দর ছিল, নবীর চেহারার সাথে মিল। আহা, যখন হুসাইনকে মারে তখন হুসাইন 3টা প্রস্তাব দিয়েছিলেন, 4টা প্রস্তাব দিয়েছিলেন। বলছেন, তোমরা আমার 4টার প্রস্তাবে রাজি হয়ে যাও। এক হইল, আমাদেরকে মদিনায় ফিরে যেতে দাও, নানার কাছে থাকবো, কোথাও যাব না, নানাকে ভালোবাসি, নানার রোজা ধারে পড়ে থাকবো শেষ পর্যন্ত। যেতে দিল না। 2 নাম্বার বললেন, তাহলে আমাদের সাথে যুদ্ধ করো, যুদ্ধ করার মতো যুদ্ধ করো, এইভাবে কাপুরুষের মতো নয়, আমরা বীরের জাতি, বীরের মতো বাঁচতে চাই। এইভাবে নারীদেরকে নিয়ে যুদ্ধ হয় না, শিশুদেরকে নিয়ে যুদ্ধ হয় না, 40 জন মানুষ নিয়ে আসলাম, এইভাবে যুদ্ধ করা হয় না। এই 4টা শর্তের ভিতরে এইটা ছিল একটা শর্ত। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরের জাতি ছিলেন, মাথাকে নত করেন নাই, তাদের সাথে একাই যুদ্ধ করতে লাগলেন, একাই যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে নিজের মাথাটাকে দিয়ে দিলেন, তারপরেও বাতিলের কাছে মাথাটাকে বিক্রি করে দেয়নি। আল্লাহু আকবার। আজকে আমরা সেই হুসাইনি সৈনিক বলে থাকি, অথচ বাতিলের কাছে নিজের মাথাটাকে নয়, নিজের ঈমানটাকে পর্যন্ত বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সামান্য কিছু পার্থিব লোভ লালসার কারণে আর সামান্য কিছু টাকা, অর্থ অথবা সিংহাসন পাওয়ার কারণে আমাদের সেই অফারকে, যে কোনো অফার দিলে আমরা গ্রহণ করে নেই, সেটা যে কেউ হোক না কেন। ঠিক না ঠিক? আজকে গতকালকে একটা নিউজ দেখলাম, খুব দুঃখ লাগলো, বলতে হয় আপনাদের সাথে। এই জন্য বলি, এই সমাজে ভালো মানুষের কদর কেউ করে না। এই জন্য বলি, 4 জন নেতা যাদের ব্যাপারে ফাঁসির রায় কার্যকর হয়েছিল, যাবজ্জীবন হয়েছিল, তাদের মধ্যে 3 জনই মুক্ত বাতাসে, কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ বড় বড় নেতা। তাদের ভিতরে একজন ছিল কোরআনের হাফেজ। একই মামলার 4 জন ছিল, 4 জনের যাবজ্জীবন আর ফাঁসি হয়েছিল। তাদের মধ্যে 3 জন ফাঁসি, এখন খালাস মুক্ত বাতাসে, কেউ এমপি মন্ত্রী, আর একজন হাফেজে কোরআন, তার আজকে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে সেই মামলায়। অপরাধটা কি? অপরাধ, সে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা কোরআনের হাফেজ। শয়তানকে শয়তান সহযোগিতা করে, তাদেরকে সহযোগিতা করে যা কিছু করার দরকার তাই করে, কিন্তু একজন ইমানদারকে কোনোদিন সহযোগিতা শয়তান করে নাই, করবেও। কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন, ইমানদার ইমানি পরীক্ষায় যখন আল্লাহ ফালবে, মুসলিম শরীফের হাদিস বলছি, আল্লাহ তাআলা তার ইমানি পরীক্ষায় উত্তীর্ণ করার জন্যই তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। দুঃখ, দুর্দশা, মুসিবত, বিপদ আর আপদ যাই কিছু বলেন না কেন, এই সবগুলো আল্লাহ তাআলা দেয় তার মাকামকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বাড়াইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর জুড়ে কোন না সুবহানাল্লাহ।
দুনিয়ার জমিনের ভিতরে মান সম্মান সাময়িক, ক্ষণস্থায়ী। আল্লাহ যার মান সম্মান বাড়ায় দিবে, সেই মান সম্মান চিরস্থায়ী। এজন্য আমরা এই সাময়িক মান সম্মানের জন্য ইমানকে বিক্রি করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত সেই কোরআনের হাফেজ মাথাটাকে নত করে নাই। বলেন সত্যের জন্য জান দিব, তারপরও মাথা নত করব না। ফাঁসির কাঠ গড়ায় জ্বলবো, তারপরে মাথা নত করব না। আমরা তো সেই হুসাইনি সৈনিক, আমরা তো সেই হুসাইনের কারবালার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছি। নিজের কল্লা দিয়ে দিব, তারপরও ঈমান দিব না। ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে চলে গেলেন। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কারবালার ইতিহাস সবাই জানি, কিন্তু সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন মারা হলো, কি কারণে মারা হলো, তার মূল একটা প্রেক্ষাপট ছিল এটাই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আহলে বায়াতদের একজন। আর আহলে বায়াত দুনিয়াতে বেঁচে থাকলে খারাপ কাজ করা যাবে না, ভালো মানুষ থাকলে খারাপ কাজ করা যায় না। এজন্য খেলাফতের সেই নবুয়াতে, খেলাফতে নবুয়াকে ধ্বংস করার জন্য ইয়াজিদ সেই হুসাইনকে দুনিয়া থেকে চিরতরে শাহাদাত বরণ করায় দিলেন। তার পূর্বেই ইমাম হাসানকে বিষপানের মাধ্যমে, সেই ঘটনা তো আমরা আগেই জানি, খেলাফতের আসনে সেখানে যেন না বসতে পারে তাকে আগেই সরা দেওয়া হয়েছিল। মুহতারাম হাজরিন, এই জন্য বলতেছিলাম হাসাইন এবং হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হলো জান্নাতের সর্দার। এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই।